রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। দেখেন, এটা আমার ছোট্ট কোরআন শরীফ। কারণ কোথাও গেলে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে বড় কোরআন শরীফ নিয়ে যাওয়া তো সম্ভব না, কিন্তু আমি এই ছোট্ট কোরআন শরীফটা আমি কিনছি। কারণ হচ্ছে যেখানেই যাই আমি এটা সাথে করে নিয়ে যাই, মাশাআল্লাহ। কারণ আমার স্বামী যখন অসুস্থ ছিল, মেডিকেলে যখন থাকতাম, আইসিইউতে যখন ছিল, কারণ আমি মেডিকেলে থাকলেও আমি আমার স্বামীর সামনে বসে বসে আমি ইয়াসিন সূরা তেলাওয়াত করতাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়াসিন সূরা তেলাওয়াত করতাম, তারপরে মূল সূরা তেলাওয়াত করতাম। তো আপনারা কি অসুস্থ মানুষের সামনে কি ইয়াসিন সূরা তেলাওয়াত করেন? মাশাআল্লাহ, ইয়াসিন সূরা যদি আপনারা তেলাওয়াত করেন অসুস্থ মানুষের সামনে, মাশাআল্লাহ, অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মাশাআল্লাহ, আমি অনেক পরীক্ষা করে দেখছি যে কোরআন শরীফ অসুস্থ মানুষের সামনে পড়লে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেন, আলহামদুলিল্লাহ। কারণ আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমি অনেক কষ্ট করছি, মেডিকেলে থাকছি। আমার 2 দিন 3 দিন গোসল না, এই গরমের ভিতরে থাকতাম, অনেক কষ্ট হতো। তারপরেও আমি কোনো সময়ের জন্য আমি একটা দিনের জন্য আমি কোরআন শরীফ তেলাওয়াত করা আমি বন্ধ করি নাই। আমার যখন বেডে দিছে, আমার স্বামীকে যখন বেডে দিছে, সেই সময় আমার স্বামীর সামনে চেয়ার নিয়ে বসে বসে আমার স্বামীর সামনে আমি ইয়াসিন সূরা তেলাওয়াত করতাম। কিন্তু আপনারাও করবেন, মাশাআল্লাহ। আমিও আপনাদের কাছে একটা অনুরোধ করি যে নামাজ কালামও ছেড়ে দিবেন না। যেখানেই যান, মেডিকেলে থাকুন আর যেখানেই থাকুন, নামাজ কালাম করবেন। আমি কিন্তু মেডিকেলে আমি যে থাকছি, এত মেডিকেলে থাকতাম, তারপরেও কিন্তু আমি এক ওয়াক্ত নামাজও কামাই দেই নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার একটা অনুরোধ থাকবে, নামাজ কোনো সময়ের জন্য আপনারা ছেড়ে দেবেন না। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। কারণ আমরা যদি সবাই আল্লাহর পথে থাকি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বেশি বেশি করে আমাদের হেদায়েত করবে, বেশি বেশি করে ভালোবাসবে। যদি আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।